বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এই কিতাবের ভিতর কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য এই কিতাব, এই কোরআন পথ প্রদর্শক। সাম্প্রতিক এই কোরআনুল কারীমকে নিয়ে অবমাননা হয়েছে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ, সুপরিচিত প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। ইনি অমুসলিম যে ব্যক্তি কোরআন অবমাননা করেছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে 92% মাইনরিটি মুসলিম। এদেশের মাটিতে প্রায় আমরা মাঝে মধ্যে কোরআন অবমাননা কর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করা, ইসলামের অনুভূতিতে আঘাত দেওয়া, এটা প্রতিনিয়ত আমরা দেখি। কেন এটি হয় এবং এর সঠিক বিচার কেন হয় না, এ বিষয়ে আমাদের প্রশ্ন থেকে যায়। যেহেতু এটি মুসলিম দেশ এবং 92% মাইনরিটি মুসলিম, তো এই জায়গায় একজন অমুসলিম কিভাবে এত নামকরা একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে সে কোরআনুল কারীমকে অবমাননা করলো এবং আপত্তিকর কিছু ভিডিও কোরআনুল কারীমকে যেভাবে পদদলিত করলো ইত্যাদি, নাউজুবিল্লাহ মিন জালিক, এটি করার সাহস এরা কিভাবে পায়, কোথা থেকে পায়? এটি একটি বড় ধরনের প্রশ্ন থেকে যায়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যে গ্রন্থে সন্দেহের কোনো অবকাশ নেই এবং মুত্তাকিদের জন্য এটি পথ প্রদর্শক। এটি নাজিল হওয়া থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, আলোর পথ দেখায়। তো এই জায়গায় আমরা বলবো যে যিনি এটিকে অবমাননা করেছেন তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পৃথিবীতে কোরআনকে অবমাননা করে তার বেঁচে থাকার সুযোগ আমাদের ইসলাম শরিয়াতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানজনক কথা বলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করা, এই ব্যক্তিরও পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই ইসলামী শরিয়া আইন অনুযায়ী। তো এক্ষেত্রে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এবং ইসলামের ব্যাপারে আমাদের দেশে একটি নীতিমালা হওয়া উচিত, দৃষ্টান্তমূলক একটি শাস্তির বিধান রাখা উচিত। এটি আমাদের দায়িত্বশীলদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব। এবং এই কোরআন কোনো সাধারণ কিতাব নয়। পৃথিবীতে যত কিতাব রয়েছে, যত বই রয়েছে, প্রত্যেকটি কিতাব বিকৃত হয়েছে, কোনোটা সংযোজন বিয়োজন হয়েছে, কিন্তু এই কোরআন যেভাবে নাজিল হয়েছে এভাবেই এখনো পর্যন্ত সেভাবে রয়েছে এবং কিয়ামতের আগ পর্যন্ত এটা সংযোজন এবং বিয়োজন হবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ চূড়ান্ত বাণী হচ্ছে কোরআন, এবং এই কোরআন অবমাননার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথেও জড়িত। মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অবমাননা করা হয়। তো এক্ষেত্রে আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে পৃথিবীতে তিনি এসেছিলেন এবং তার ভাষা আরবি ভাষাতে কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি ছিলেন। কিন্তু পৃথিবীর যে প্রান্তে বসবাস করে, আমেরিকার মানুষের ভাষা ইংরেজি হতে পারে, ইউরোপের ম্যাক্সিমাম ভাষা ইংরেজি হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, এবং আফ্রিকান ভাষা যাই হোক, জাপানের ভাষা যেটাই হোক, চীনের ভাষা যেটাই হোক, ইন্ডিয়া, পাকিস্তান, যে দেশের ভাষা যাই হোক, যেখানে মুসলিমরা রয়েছেন, মুসলিমদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এত দামি যে এখানে ভাষা আর কোনো মত নেই।
একযুগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ পছন্দ করেন, ভালোবাসেন এবং কোরআন যে ভাষায় নাজিল হোক এই ভাষাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে, বিভিন্ন ভাষায় মানুষ যার যার নিজ ভাষায় কোরআন পড়ে এবং কোরআন বোঝার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে। তো এই জায়গায় আমরা সর্বোপরি বলবো যে যিনি এই কোরআন অবমাননা করেছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, এবং কেউ কেউ বলছেন যে তিনি মানসিক রোগী ইত্যাদি। মানসিক রোগী এত বড় ইউনিভার্সিটিতে পড়তে পারে, কিংবা সেখানে মেধাবী ছাত্র ছাড়া সেখানে পড়ার কথা নয়। তো যে যেভাবেই এটাকে উপস্থাপন করুন, যে যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করুন, সত্যটা সত্যটা খোলাসা করতে হবে এবং জাতির সামনে পরিষ্কার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রেখে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।